ফোড়নটা রেডি হয়ে গেছে, সরাসরি আমি ব্যাটারের উপর দিয়ে দেবো। মিডিয়াম আছে বেশ ভালো করে ভেজে নিয়েছি, আর ভাজার পর কালারটাও বেশ সুন্দর এসছে আর দেখতেও ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। আজকের টিফিনটা বানানোর জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ জল, অল্প একটু হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন, 1 চামচ মতো গ্রেট করা আদা, একটা মিডিয়াম সাইজের গ্রেট করা আলু, গ্রেট করা গাজর, একটা বড় সাইজের পেঁয়াজ, আর তার সাথে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা একসাথে চপারে চপ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখানে কিছুটা গ্রেট করা কাঁচা কুমড়ো নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ আটা, 1/2 কাপ সুজি, 1/2 চামচের একটু কম জোয়ান, 1/2 চামচ ম্যাগি মশলা। যারা সবজি খেতে পছন্দ করে না তাদেরকে কিন্তু একবার হলেও এইভাবে টিফিনটা বানিয়ে দেবেন, তারা কিন্তু খুব মজা করে খাবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ফোড়ন রেডি করব, তার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি। একটা গভীর চামচ নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল, অল্প একটু সাদা জিরে, 1 চিমটি হিং, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। সরাসরি চামচটাকে উনুনের আগুনের উপর দিয়ে ফোড়নটাকে রেডি করে নেব। এইভাবে ফোড়ন রেডি করলে খুব কম সময়ের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায়। ফোড়নটা রেডি হয়ে গেছে, সরাসরি আমি ব্যাটারের উপর দিয়ে দেবো। ব্যাটারের সাথে ফোড়নটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের মধ্যে সুজি দেওয়া আছে বলে কি সুন্দর ঘন ঘন ভাব চলে এসছে। ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। তার জন্য উনুনে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেল ভালো করে গরম করে নিলাম। এবার ব্যাটারটা দেওয়ার আগে ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। এবার এই চামচে করে 1 চামচ করে দেব। এখানে ফ্ল্যাট পাত্র হলে একসাথে কিন্তু অনেকগুলো ভাজা যেত। 1 পিঠ কিছুটা ভেজে নিয়েছি, এবার এটাকে উল্টে দেব। মিডিয়াম আছে বেশ ভালো করে ভেজে নিয়েছি, আর ভাজার পর কালারটাও বেশ সুন্দর এসছে আর দেখতেও ভালো লাগছে। এখানে ব্যাটারটা কিন্তু খুব একটা আমি ঘন করিনি, সেই জন্য ভাজতে বেশি সময় লাগছে না। প্রায় 2 থেকে আড়াই মিনিটের মধ্যে ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। আর একটা ভালো করে ভেজে নিয়েছি। ভাজার পর প্রত্যেকটাই বেশ সুন্দর দেখতে হচ্ছে। সবগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, আর দেখতে কিন্তু অপূর্ব লাগছে। এবার আমি কেটে দেখাই ভেতরটা কেমন হয়েছে। এই যে সাইডের গুলো কিন্তু একদম মুচমুচে, আওয়াজটা শুনতে পাচ্ছ? আর ভেতরে শুধু সবজি রয়েছে, ভেতরটাও খুব সুন্দর কুক হয়েছে। তো বন্ধুরা, আজকের এই সহজ সরল রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায়। আর যারা নতুন বন্ধু আছেন তারা ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।